যখন আপনারা কোয়েল পাখির জিরো বাচ্চা নেবেন, অবশ্যই ভালো গ্রেডের বাচ্চাটা নেবেন, ঝরঝরে ভালো বাচ্চা নেবেন। পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে, আপনি যে এ গ্রেডের বা ভালো গ্রেডের বাচ্চাটা নিলেন, পাশাপাশি আপনাকে আপনার ব্রুডার কন্ট্রোলার বা ব্রুডার ম্যানেজমেন্টটা, ব্রুডারের সেবা যত্নটাও আপনার ভালো হতে হবে। ব্রুডারের মেডিসিন থেকে শুরু করে, তাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে আপনার সেবা যত্ন এবং বেড বিছানা সহ সকলেই আপনার এগেট হতে হবে। যেমনটি আপনার বাচ্চাটা নিয়েছেন, ভালো গেটের বাচ্চা নিয়েছেন, ঠিক বাচ্চার পাশাপাশি আপনার ব্রুডার ম্যানেজমেন্ট, ব্রুডারের সকল যন্ত্রাংশ থেকে, মেডিসিন থেকে শুরু করে আপনাকে ভালো গেট হতে হবে। নতুবা আপনি ভালো বাচ্চা নিয়েও যদি আপনার ব্রুডার ম্যানেজমেন্ট যত্নর অভাব থাকে, মেডিসিনের অভাব থাকে, জানা নাই বোঝা নাই কোন মেডিসিন দিয়ে ব্রুডার করতেছেন, কেমনভাবে তাপ দিচ্ছেন, কতটুক একটা বাচ্চা তাপ সহ্য করবে, কম হলে তার কি পর্যায়ে হবে, এগুলো যদি আপনি জানা না থাকে, তাহলে আপনি যতই এ গ্রেডের বাচ্চা নেন, ভালো গ্রেডের বাচ্চা নেন, আপনার কোনো সফল বয়ে আনবে না। বিধায় ভালো বাচ্চা তো নেবেন, পাশাপাশি আপনাকে অভিজ্ঞদের সাথে পরামর্শ করে একটা ব্রুডার ম্যানেজমেন্টের মেডিসিন কোনগুলা, ব্রুডার ম্যানেজমেন্টের বেড বিছানাটা কেমনভাবে করতে হবে, তাপ কতটুকু দিতে হবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এইভাবে ভালো করে জেনে বুঝে তারপরে আপনি বাচ্চার দিকে যান। নতুবা আপনি ভালো বাচ্চা করতেছেন এবং নিতেছেন, সে বাচ্চা আপনার বাড়িতে নিয়ে আসার পরেও আপনি ব্রুডারের সঠিক ম্যানেজমেন্ট না হওয়ার কারণে আপনার ওই গ্রেডের বাচ্চা, ভালো গ্রেডের বাচ্চা নষ্ট হয়ে যাবে। একটি খামারি সি গ্রেডের বাচ্চা নিয়েছে, খারাপ বাচ্চা নিয়েছে, তার ব্রুডার ম্যানেজমেন্ট, তার সকল ম্যানেজমেন্টগুলো ভালো হয়েছে, মেডিসিনগুলো ভালো হয়েছে, সে কিন্তু আপনার চাইতেও ভালো রেজাল্ট পাবে। যদিও আপনার এই গ্রেডের বাচ্চা নিয়ে আপনার ব্রুডার ম্যানেজমেন্ট ভালো করতে পারেন নাই, আপনি ক্ষতির মধ্যে পড়ে গেলেন, কিন্তু একজন সি গ্রেডের বাচ্চা নিয়ে সেবা যত্ন ঠিক করলো, তার বাচ্চা আপনার চাইতে ভালো হবে। এজন্য বাচ্চা করবার আগে আপনাকে অবশ্যই ব্রুডার সম্পর্কে সঠিক ধারণা তৈরি করতে হবে এবং থাকতে হবে।